আসসালামু আলাইকুম। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা কমলার পুডিংটা কিন্তু খেতে খুবই মজা হয়। যাদের বাবু কমলা খেতে চায় না তারা এভাবে ট্রাই করতে পারেন, দেখবেন কমলা কিন্তু খাবেই খাবে। এখানে আমি 3টা মালটা নিয়েছি, আপনি কমলা বা মালটা যে কোনো কিছু ইউজ করতে পারেন। এখন এটা মাছ দিয়ে কেটে নিচ্ছি। এখানে সবগুলো মালটা আমি মাছ বরাবর কেটে রস বের করে নেব। ঠিক এভাবে মালটাগুলো কেটে নেবেন। দেখুন এখানে আমি 3টে মালটারই রস বের করে নিয়েছি। এখানে যতটা রস হয়েছে এটা পাশাপাশি রেখে দিচ্ছি এবং আমি এখানে মালটা যে হাফ বরাবর কেটে নিলাম, এখন এই খোসাটা ভেতরের অংশটা আমি এভাবে আঙুল দিয়ে খুলে নিব। এটা করা কিন্তু খুবই সহজ, একটুখানি টান দিলে এগুলো খুলে চলে আসে। চাইলে এটা আপনি হাত দিয়ে করতে পারেন কিংবা চামচ দিয়েও করতে পারেন। দেখুন এগুলো কিন্তু সহজেই উঠে আসছে। এভাবে আমি একটা একটা করে সবগুলো মালটার ভেতরের খোসার অংশটা বের করে নিব। দেখুন কত সুন্দর ক্লিন হয়ে গেছে। একটি প্যানে আমি যতটা রস বের করে নিয়েছিলাম রসটা ছেঁকে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4 চামচের মতো চিনি। আপনি আপনার পছন্দ মতো চিনি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ আগার এবং কয়েক ফোঁটা কমলা ফুড কালার। এই ফুড কালারটা কিন্তু একদমই অপশনাল, আপনি চাইলে স্কিপ করতে পারেন। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মিক্স করে নেব। এটা ঠান্ডা থাকা অবস্থাতেই মিক্স করে নিতে হবে। ভালো মতো আগারটা এই রসের সাথে আমি মিক্স করে নিচ্ছি, যেন কোথাও কোনো দানা বা দলা না থাকে। ভালো মতো মিশানো হয়ে গেলে আমি চুলার ফ্লেমটা জ্বালিয়ে কিছুক্ষণ জাল করে নেব। দেখুন বলক চলে এসেছে। এখন 2-3 বার বলক দিলেই কিন্তু আমার এই মিশ্রণটা একদম তৈরি। অনবরত নাড়তে থাকতে হবে। 2-3 বার বলক চলে এসেছে। এখন আমি চুলার ফ্লেমটা অফ করে দিব। এখন যে কমলার খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছিলাম, এখন এর মধ্যে সবগুলো ভালো মতো এইভাবে আমি একটা চামচের সাহায্য দিয়ে দিচ্ছি। সবগুলো তো দেওয়া হয়ে গেছে। এখন এগুলো ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দেব। ফ্রিজ থেকে বের করছি, দেখুন এগুলো কিন্তু একদম সুন্দর মতো সেট হয়ে গেছে। এখন এগুলো কেটে সার্ভ করার পালা। কমলার এই পুডিংটা খেতে কিন্তু খুবই মজা হয়। যে বাবুরা কমলা সরাসরি খেতে চায় না তাদেরকে এভাবে খাওয়াতে পারেন, কিংবা নিজেরাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। ফ্রিজে থাকা এই কমলার পুডিংটা খেতে কিন্তু খুবই মজা লাগে। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে। খেতে কিন্তু টক মিষ্টি সুন্দর একটা ফ্লেভার এবং সুন্দর একটা টেস্ট। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।